সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা করলার ফুড ফ্লাইট বা মাছি পোকা দমন সম্পর্কে জানব। আমরা যারা করলা চাষি আসেন তারা কিন্তু এই রোগে অধিক পরিমাণ আক্রমণের শিকার হন, কারণ ফলগুলো দেখবেন যে ছোটো ছোটো আকার ধারণ করলেই ফলগুলো লাল হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে, ওর মধ্যে পোকা ছিদ্র করে ঢুকে ফলগুলো নষ্ট করে ফেলছে। এই রোগে কিন্তু আমরা অধিক পরিমাণ সম্মুখীন হন। সম্মানিত ভিউয়ার্স, তাদের জন্য সুখবর নিয়ে আসলাম। আজ আমরা এমন কিছু পদক্ষেপ বা এমন কিছু কীটনাশকের সম্পর্কে পরিচিত হব যেগুলো করলার ফুড ফ্লাইট বা মাছি পোকা দমনে খুবই কার্যকর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা করলার ফুড ফ্লাইট বা মাছি পোকা দমনের সর্বপ্রথম আমাদের জানতে হবে পোকার পরিস্থিতি, অর্থাৎ পোকা দেখতে কেমন বা এই পোকা আমাদের জমিতে কখন করলা গাছে কখন আক্রমণ করে, এই সময়টা কিন্তু আমাদের জানতে হবে বা এই সময়টা কিন্তু নির্ধারণ আমাদের করতেই হবে। কেননা ওই সময়ে যদি আমরা কীটনাশক বা ফেরোমন বা সেক্সপাত ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের আর ওই সময়ে কিন্তু আর ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য আমাদের প্রথমে পোকার পরিস্থিতি সম্পর্কে জানতে হবে এবং গাছকে কখন আক্রমণ করে। প্রথমে আমরা পোকার পরিস্থিতি সম্পর্কে একটু জানি। পূর্ণাঙ্গ মাছি দেখতে লালচে বাদামি বর্ণের, ঘাড়ে হলুদ দাগযুক্ত রেখা থাকে, স্বচ্ছ পাখার নিচে এবং কিনারার দিকে কালো দাগ দেখা যায়। মাছি স্ত্রীর পোকা পেছনের লম্বা সরু নলের মতো ডিম পাড়া অবস্থায় দ্বারা এদের সহজেই চেনা যায়। ডিম দেখতে সাদা নলের মতো এবং একদিকে একটু বাঁকা থাকে। পূর্ণবয়স্ক ক্রিয়া দেখতে প্রায় সাদা অথবা হালকা হলুদ এবং স্প্রিংয়ের মতো হঠাৎ লাফ দিতে পারে। পূর্ণাঙ্গ ক্রিয়া মাটিতে পুত্তলিতে পরিণত হয়। পুত্তলির রং বাদামি, হালকা বাদামি এবং দেখতে অনেকটা কোষের মতো। সম্মানিত ভিউয়ার্স, আমরা পোকার লক্ষণ জানলাম। এখন এটি আক্রমণ করে কখন সেটা সম্পর্কে জানি। সম্মানিত ভিউয়ার্স, এই পোকাটা কিন্তু আক্রমণ করে আমাদের গাছে যে সময় ফুল আসে, ফুল থেকে যে সময় ছোটো ছোটো ফল ধারণ করে, ঠিক ওই সময় কিন্তু এই পোকার বেশি আক্রমণ করে। কেননা হালকা হালকা ছোটো ফল অবস্থাতেই কিন্তু এটি ফল ছিদ্র করে পোকা, এবং ওই ফল ছিদ্রকারী পোকাটা আস্তে ওর খোলে ঢুকে কিন্তু একটা ডিম পেড়ে দিয়ে আসে। সাধারণত বাইরে থেকে বোঝা কিন্তু অনেকটা যায় না, এবং ওই ডিমটা ফুটে বাচ্চা হয়, ওর খোলে আস্তে আস্তে করলা খোলে কিন্তু সম্পূর্ণ পোকা বড় হতে থাকে, করলাটা কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দেয়, করলার আর দৈহিক বৃদ্ধি হয় না। সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের গাছকে কীভাবে ক্ষতি করে বা ক্ষতির লক্ষণটা কী সে সম্পর্কেও আমরা এখন জানব। স্ত্রী মাছি তার লম্বা সরু ডিম পাড়ার অঙ্গের সাহায্যে কচি ফলের খোসার নিচে ডিম পাড়ে। আক্রান্ত ফলের গা থেকে পানির মতো তরল বের হয়ে আসে, যা শুকিয়ে বাদামি হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমার কথার সাথে আপনার করলা ফলের মিল হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখবেন। আমি আশা করি অবশ্যই মিলে যাবে যদি আপনার এই রোগটি আক্রমণ করে আপনার করলা খেতে। এটি আক্রমণের প্রাথমিক চিহ্ন। ডিম থেকে ক্রিয়া বের হয়ে ফলের শ্বাস খেয়ে বড় হতে থাকে। আক্রান্ত ফল হলুদ হয়, পচে যায় এবং আকালে ঝরে পড়ে। বেঁচে থাকা আক্রান্ত ফল বিকৃত হয়, ঠিকমতো বাড়াতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই পোকা কিন্তু আমাদের গাছে এই আক্রমণ করলে এটা কিন্তু গাছকে আর দৈহিক বৃদ্ধি ঘটতে দেয় না। কেননা এটি আক্রমণের ফলে কিন্তু গাছটা দৈহিক বৃদ্ধি হয় না, সেভাবে বড়ও হতে পারে না এই রোগের আক্রমণ করার ফলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দমন ব্যবস্থাপনা কীগুলো নেব, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে দমন ব্যবস্থা আছে সেগুলো আমরা কি কি পদক্ষেপ নিব। জমিতে চাষ করা হলে পুত্তলিরগুলো বের হয়ে আসে এবং পরভেজি পোকা ও পাখির এগুলো
খেয়ে সাবার করে। মাছায় কাঁঠালের মোথা ঝুলিয়ে রাখলে স্ত্রী মাছি মোথার গায়ে ডিম পাড়ে। কচি অবস্থায় ফল ব্যাগিং করতে হবে, অর্থাৎ কচি অবস্থায় কিন্তু আমাদের ফলটা যদি আমরা সাধারণত ব্যাগ দিয়ে বা পলিথিন দিয়ে ঢেকে দেই তাহলে কিন্তু আমাদের ফলটা সুরক্ষিত থাকবে। ঝরে পড়া বা গাছতে থাকা আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করব। যদি অবশ্যই আমাদের ফেরোমন ফাঁদে কাজ না হয় তাহলে কিন্তু আমরা নিকটস্থ কীটনাশকের দোকান থেকে অবশ্যই কীটনাশক স্প্রে করব। তবে কী কীটনাশক স্প্রে করব? আমরা ইন্তেফা কোম্পানির শাহাম, এই ইন্তেফা কোম্পানির শাহাম 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আমরা স্প্রে করব বিকালে। শুধুই একটাই কীটনাশকের আমি নাম বলে দিলাম, ইন্তেফা কোম্পানির শাহাম। এটা কিন্তু একটা ভালো মানের কীটনাশক। এটি 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করলে সঠিক সমাধান পাওয়া যাবে। অথবা সিনজেন্টা কোম্পানির সবিক্রন, এই দুইটা থেকে যে কোনো একটা কীটনাশক স্প্রে করলে কিন্তু আপনি সঠিক সমাধানটা পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার ডিসপ্লেতে আপনারা একটা নাম্বার দেখতে পাবেন। ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে, আমরা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। করলা বা ধান সমস্ত বিষয়ে তথ্য নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন। তো তার আগে আমার ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। এবং চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে ভিডিওটা অন্যরা দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।